হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সকলে? অবশ্যই কমেন্টে জানাবে। আজকে একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। আজকে 14ই ফেব্রুয়ারি, অর্থাৎ ভালোবাসার দিন। অনেকের কাছে এই পুরো সপ্তাহটাই নাকি ভালোবাসার সপ্তাহ। যাই হোক, তো যারা চাকরি প্রার্থী রয়েছে, যারা বারবার ব্যর্থ হয়ে আবার নতুনভাবে উঠে দাঁড়াচ্ছ, যারা WP কনস্টেবল 2024 রেজাল্টের অপেক্ষায় রয়েছে এবং সামনে দেখছো একটার পর একটা কেস চলছে, তাদের কাছে ঠিক কি তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। আমার তো মনে হয় যে হতাশা, নিরাশা, অবসাদ, ডিপ্রেশন বিষমের সময়। তোমাদের কাছে ঠিক কি অবশ্যই কমেন্টে জানিও। অনেকেই হয়তো ভাবছো এসব কথা আমি কেন বলছি। হ্যাঁ, আজকে ভিডিওটা একটু অন্যরকম। তোমরা যারা আমার ভিডিও দেখো, তো আমি সাধারণত স্টাডি রিলেটেড ভিডিও বানাই, কিন্তু আজকে আমি চাকরি প্রার্থীদের জীবনের গল্প নিয়ে কিছু কথা বলবো। কারণ সেরকমই একজন প্রার্থী আমিও রয়েছি। আমরা যারা চাকরি পরীক্ষার্থী, বিভিন্ন পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছি, তারা সবাই মোটামুটি মধ্যবিত্ত পরিবারের সন্তান। তাই আমরা জানি যে একটা চাকরি আমাদের জীবনে কতটা দরকার। আমরা জানি যে এই চাকরি পাওয়াটাও অতটা সহজ নয়, আমাদের চলার পথটা ঠিক অতটাও সহজ নয়, এটুকুই আমরা জানি। কিন্তু এই চলার পথটা আমাদের কতটা দীর্ঘ আমরা তা জানি না। কারণ কেউ যদি অজানা গন্তব্যস্থলের উদ্দেশ্যে রওনা হয়, তার কাছে প্রত্যেকটা রাস্তা শেষ হওয়ার পরেই মনে হবে যে সে গন্তব্যস্থলে পৌঁছে গেছে। কিন্তু বারবার যখন হতাশা হয়ে যায়, পুনরায় তাকে আবার চলতে হয়। সেই চলাটা যে কতটা প্রতিকূলতার মধ্য দিয়ে, একমাত্র যে অজানা গন্তব্যস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে একমাত্র সেই জানে তার চলার পথটা কতটা কঠিন ছিল। তো সেরকমই আমাদের চাকরি প্রার্থীদেরও জীবন। আমরা জানি না যে এই আমাদের এই গন্তব্যস্থলটা ঠিক কোথায়, আমরা আদৌ পৌঁছাইতে পারবো কিনা, নাকি আবার আগের মতো আমাদের হতাশায় ফিরে আসতে হবে। কারণ আমরা বারবার হেরে গিয়ে উঠে দাঁড়ানো যে কষ্ট সেটা অনুভব করেছি, বারবার ব্যর্থ হয়ে আবার নতুনভাবে নিজেকে গুছিয়ে নিতে যে কতটা কষ্ট হয় সেটা দেখেছি। মাত্র প্রত্যেকটা ব্যর্থ শিক্ষার্থীদের জীবনের মধ্যে রয়েছে সেই ব্যর্থর গল্প, যে উঠে দাঁড়ানোর গল্প, সেটাই আমাদের সাহস যোগায় পরবর্তী পথ চলার জন্য, আমাদের সাহস যোগায়। তাই হয়তো আমরা এগিয়ে চলছি। আমরা হয়তো আশা প্রার্থী যে ভবিষ্যতে আমাদের গল্পটা ঠিক সুন্দর হয়ে উঠবে। ব্যর্থতা হচ্ছে সাফল্যের চাবিকাঠি। ব্যর্থতা থেকেই আমরা কিছু শিখি, আমাদের নতুন পথের সন্ধান দেয়। সেই হেরে গিয়েই আমরা নতুন পথের সন্ধান পাই। কারণ জীবনে কখনো না হারলে আমরা কখনো সাকসেস হতে পারবো না। তো সেটাই বিশ্বাস রেখে আমাদের সামনের দিকে এগোতে হবে, নতুন কিছু শিখতে হবে, নতুনভাবে নিজেকে গড়ে তুলতে হবে। কখনো হাল ছাড়া যাবে না। নতুনভাবে নিজেকে আবার মানিয়ে নিতে হবে নতুন পরিবেশের সাথে, নতুনভাবে, নতুন সময়ের সাথে, নতুন পরিস্থিতির সাথে। শেষ পর্যন্ত এটাই বলবো, সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং নিজের খেয়াল রেখো।